কি গো, হাসি যখন আসলো না? আরে অত ব্যস্ত হচ্ছ কেনে? হয়তো রাস্তায় কোনো জ্যামে ট্যামে আটকে আছে, এক্ষুনি চলে আসবে। ওই দেখো বাস আসছে। আব্বু, মা। কিরে মা, তোর আসতে কোনো অসুবিধা হয়নি তো? না মা, আমার কোনো অসুবিধা হয়নি। তোমাদের আবার কষ্ট করে বাস স্ট্যান্ডে আসার কি দরকার ছিল? আমি একাই চলে যেতাম। আমার মেয়ে ইন্টার্নশিপ পাস করে জুনিয়র ডক্টর হয়ে বাড়ি আসছে, আমরা কি বাড়িতে বসে থাকতে পারি? তাই চলে আসলাম। তুই তোর আব্বার স্বপ্ন পূরণ করবি, আমি কখনোই ভাবতে পারিনি। মা কি যে বলো, তোমরা আমাকে অনেক কষ্ট করে পড়িয়েছো, আর আমি তোমাদের জন্য এইটুকু করতে পারবো না? আয় মা, আমার বুকে আয়। তুই আমাদের স্বপ্ন পূরণ করেছিস, তুই আমাদের গর্ব। আব্বা, চলো এবার বাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ চলো, আজকে আমি অনেক খুশি। এই খুশিতে গ্রামের সবাইকে মিষ্টি খাওয়াবো। চলো চলো। লেও। কি ব্যাপার টনি ভাই, কিসের মিষ্টি বিলি করছ? আমার মেয়ে ডাক্তার হয়েছে গো ভাই। হ্যাঁ, তোমার মেয়ে হাসি ডাক্তার হয়েছে? হ্যাঁ। দাও দাও, আমাকেও মিষ্টি দাও। এ কি, তুমি মিষ্টি খাবা? তোমার যে সুগার, দুধ সুগার। গ্রামের মেয়ে ডাক্তার হয়েছে, দুটো মিষ্টি খালেই বা কি হবে? দাও টনি ভাই দাও। লেও ভাই। এখন আর রোগ টোগলি চিন্তা করে লাভ আছে, গ্রামের ডাক্তার আছে। হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলিছো। আমার মেয়ে গ্রামের সবার বিনি পয়সায় চিকিৎসা করবে। এই লাও, তুমিও মিষ্টি খাও। চলো। চলো ওইদিকে। বুবু। আরে শালা বাবু যে। হ্যাঁ যাই বাবু, হাসির ডাক্তার হওয়ার খবর পেয়ে চলে আসলাম। খুব ভালো করিছো। বুবু, হাসি কই? হাসি বাড়িতে আছে। চলো চলো, বাড়ির দিকে চলো। চলেন। আসো আসো। হাসি, মা বাইরে আয়, দেখ তোর মামা মামি এসেছে। আরে মামা, মামি, ভালো আছেন? হ্যাঁ মা, ভালো আছি। আয় মা, কাছে আয়। এলে মা, মিষ্টি খা। আমার যে কি আনন্দ লাগছে, আমার ভাগ্নি ডাক্তার আছে। এবার অসুখ বিসুখ হলে তোকে দেখতে হবে মা। হ্যাঁ শালা বাবু, শুধু তোমার কেনে, আমার মেয়ে এলাকা সব গরিব দুঃখীদের বিনা পয়সায় চিকিৎসা করবে। ঠিক আছে ঠিক আছে, এবার সবাই চলো। আজ হাসির পছন্দের সব ভালো ভালো খাবার রান্না করেছি, সবাই মিলে একসাথে খাবো। হ্যাঁ হ্যাঁ চলো। আসো শালা বাবু আসো। হুম। ওগো, এক গ্লাস পানি দাও। হ্যাঁ আসছি। এই নাও। মিষ্টি কিসের গো? টনি ভাইয়ের মেয়ে ডাক্তারি পাস করে বাড়ি আসছে, আর 2 বছর পর বড় ডাক্তার হয়ে যাবে, তাই গ্রামের লোককে মিষ্টি খাওয়াচ্ছে। বাহ, ভালোই তো। গ্রামে একটা বড় ডাক্তার হয়ে যাবে, এবার গ্রামের লোকেরও বেশ উপকার হবে। হ্যাঁ তুমি ঠিকই বলেছো। শুনো, আমাদের বাবু বিদেশ থেকে বাড়ি আসলে হাসির সঙ্গে বিয়ের কথা বলবো। ডাক্তারি মেয়ে আর তোমার ওই রাজমিস্ত্রি ছেলেকে বিয়ে করবে, ওসব স্বপ্ন বাদ দাও। দিবে না কেন? আমাদের কি সয় সম্পত্তি কম আছে নাকি? শুধু সয় সম্পত্তি থাকলে হবে? শিক্ষাগত যোগ্যতার ব্যাপার আছে। ওসব ভূত মাথা থেকে নামে যাও, রান্না করো গা।
আজ না তোমাকে হলুদ শাড়ি পরে খুব সুন্দর লাগছে। তাই? হ্যাঁ, শোনো, আমাদের ব্যাপারটা এবার বাড়িতে বলো নাকি? আরে না না, এখন না, আর 2 বছর আগে কোর্সটা কমপ্লিট হোক, জুনিয়র ডাক্তার থেকে সিনিয়র ডাক্তার হই। এখনো 2 বছর? হ্যাঁ, কোর্সটা কমপ্লিট না করলে বড় ডাক্তার হবো কি করে? তাছাড়া 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 কি? আগে সব কিছু সেটেলমেন্ট করি, আব্বুর ইচ্ছেটা পূরণ করি, তবেই তো তোমার কথা বাড়িতে বলতে পারবো। তাই? হ্যাঁ গো, আর হ্যাঁ, কথায় কথায় আমি একটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম। আগামী পরশুদিন আমাকে চলে যেতে হবে। এই তো কদিন হলো এলে, আবার চলে যাবে? হ্যাঁ সোনা, যেতে তো হবেই, পড়াশোনা আছে, ডিউটি আছে। তাহলে আমাদের আর দেখা হবে না? দেখা হয়তো হবে না, তবে ভিডিও কলে কথা তো হবে। আরে পাগল, আমি তো একেবারে চলে যাচ্ছি না, তাছাড়া ফোনে তো কথা বলছি। হ্যাঁ, আমার জন্য তো তোমার কাছে সময় থাকে না, সব সময় পড়াশোনা আর পেশেন্টের সেবা যত্ন করতে ব্যস্ত। তাই না? কিছুদিন দাঁড়াও, ওদের সাথে সাথে আমার এই পেশেন্টারও সেবা করব। তাছাড়া সবই তো তোমাদেরই জন্য। আমি বড় ডাক্তার হব, তবেই তো সবাই বলবে সেলিমের বউ বড় ডাক্তার। ঠিক আছে ঠিক আছে, ডক্টর হাসি, আমাকে আর বোঝাতে হবে না, আমি বুঝে গেছি। তাই? তুমি তো বুদ্ধির সাগর, তুমি বুঝবে না তার কখনো হয়? বুদ্ধি কোথাকার। সাবধানে যাস মা, আর পৌঁছে ফোন করবি। ঠিক আছে আব্বু। আব্বু, মা, তাহলে আমি আসি। হুম। এ কি, তুমি কাঁদছো কেনে? ইয়া খুশির কান্না গো। আজ স্বপ্ন পূরণ করতে গিয়ে মেয়েটাকে বাড়ি ছেড়ে কোথায় গিয়ে পড়ে থাকতে হয়েছে। হ্যাঁ সত্যি, মেয়েটা কদিন বাড়িতে ছিল, বাড়িটা একদম আনন্দে ভরে ছিল। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। ও চলে গেল, বাইরে এখন শূন্য শূন্য লাগবে। হ্যাঁ, আমারও ভালো লাগছে না। এই কথা বললে হবে? আর মাত্র 2 বছর, তারপরে আমাদের হাসি আমাদের কাছেই থাকবে। চলো বাড়ি চলো। হুম। কি গো ম্যাডাম? কবে আসলে? তোমার তো পাত্তাই নেই। তোমার এই চেহারাটা না দেখলে না আমার দিনটা ভালোই কাটে না। কোথায় যাচ্ছ? পেশেন্ট দেখতে নাকি? আমিও তো একটা পেশেন্ট, আমার ট্রিটমেন্টটা করে দাও না গো। তোমার এই হাতের ছোঁয়ায় ভালোবাসার সিরিজ দিয়ে। মানুষ হতে শিখো, জানোর কোথাকার সব। এই চ। তোকে আমি দেখে নিব। হাসি, ওদের সঙ্গে বাড়াবাড়ি করো না, ওরা ভালো ছেলে না। কেন? ওরা অসভ্য তুমি করবে আর আমি ছেড়ে দেব? শোনো, এটা গ্রাম নয়, শহর, আর আমরা পড়াশোনা করতে এসেছি। যাই হোক না কেন, আমাদেরকে সাবধানে থাকতে হবে। হুম। স্যার আসবো? হ্যাঁ, এসো এসো। স্যার ভালো আছেন? এই তো তোমরা যেমন রেখেছো। স্যার, আমাদের কোম্পানি থেকে নতুন মেডিসিন স্যাম্পল এসছে, একটু দেখেন তো। একদম স্পেশাল মাল, দিবেন তো কেউ বুঝতে পারবে না। লেন দেখেন।
দেখেন দেখেন। তাই তো, তুমি তো মহা মুশকিলে ফেললে। আগে থেকে তো অনেক ভেজাল কোম্পানি মেডিসিন চালাচ্ছ, আবার নতুন স্যাম্পেল কি করে চালাই বলো তো? আরে স্যার, আপনি অত টেনশন নিচ্ছেন কেন? আপনি আমাকে দেখবেন আর আমি আপনাকে দেখব, তাই না? তা তো বটে, এটা সরকারি হসপিটাল, পেশেন্টের কি হবে একবার ভেবে দেখেছো? আরে বাদ দেন তো পেশেন্টের কথা। পেশেন্ট আপনার পকেট মুটা কাটবে না আমি কাটবো? এলেন। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করবে না, কাজ হয়ে যাবে। স্যার একটা কথা, সরকারি যে ওষুধগুলো আসবে সব আমার ঘরে পাঠিয়ে দেবেন, আমি ঠিক দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি আসি স্যার। ঠিক আছে, এসো। এই, কে ওখানে? কি হয়েছে স্যার, কাউকে কি খুঁজছেন? এই দিক দিয়ে কাউকে যেতে দেখেছো? হ্যাঁ স্যার, এই তো এখনই হাসিমাম গেল। ঠিক আছে। কি হলো স্যার? স্যার মনে হয় আমাদের কেউ ডিল করতে দেখে ফেলেছে। এবার কি হবে? ও নিয়ে তুমি চিন্তা করো না, তুমি এখন যাও, আমি বাকিটা দেখে নিচ্ছি। ঠিক আছে। ভিডিওটা ফেসবুকে পোস্ট করে দেব? না না, ব্যাপারটা পুলিশকে জানাই। এই অপকর্মের একটা ব্যবস্থা করতেই হবে। সাধারণ মানুষের ক্ষতি আমি কখনোই হতে দেব না। হ্যালো হাসি, তুমি কোথায়? আমার একটু শরীর খারাপ করছিল তো, তাই আমি রুমে চলে এসেছি। ও ঠিক আছে, তুমি রেস্ট করো, আমি ডিউটি শেষ করে আসছি। হুম। আরে সর্বনাশ, এ তো মারাত্মক ব্যাপার। হ্যাঁ স্যার, অত বড় হসপিটাল, অতগুলো পেশেন্ট, এইভাবে যদি সরকারি জিনিস লোপাট করে দেওয়া হয় তাহলে তো গরিব মানুষরা বিনা চিকিৎসা মারা যাবে। তুমি এই কথাটা কাউকে বলো না কেমন? আর এই ভিডিওটা কাউকে দেখাওনি তো? না স্যার। ঠিক আছে, তুমি এক কাজ করো, ভিডিওটা আমার ফোনে পাঠিয়ে দিয়ে ভিডিওটা ডিলিট করে দাও। কেন স্যার? কেন মানে, ভিডিওটা যদি তোমার কাছে থাকে তাহলে তো তোমার সমস্যা হবে। সমস্যা হবে তো আপনারা কি করতে আছেন? স্যার যাই হোক না কেন, আমরা এটা কিছুতেই মেনে নিতে পারবো না। সাধারণ মানুষদেরকে ওষুধ না দিয়ে ওষুধগুলো বিক্রি করে টাকাগুলো আত্মসাৎ করছে, সাধারণ মানুষদেরকে ভেজাল ওষুধ খাওয়াচ্ছে। আমি বললাম তো এর একটা ব্যবস্থা করব। এই নাও, ভিডিওটা আমাকে সেন্ড করে ডিলিট করে দাও। ঠিক আছে। এরপর যদি আমার কিছু হয় এর দায়ভার কিন্তু আপনার। আরে তুমি তো আমার বোনের মতো, তোমার রক্ষা করা আমার দায়িত্ব। যাও।
দেন স্যার। এই ভিডিওটা অন্য কারো কাছে নেই তো? না না, ওই মেয়েটার কাছে ছিল, আমি ডিলিট করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, এবার তুমিও ডিলিট করে দাও। স্যার, ভিডিওর ওজনের থেকে টাকার ওজনটা একটু কম মনে হচ্ছে না? আরে তোমরাও না, তুমি এখন যাও, আমি কিছু অনলাইন করে দিচ্ছি। ঠিক আছে স্যার, ভিডিও আমি ডিলিট করে দিচ্ছি। আর হ্যাঁ, এইসব ডিল করার আগে চারিদিকটা একটু ঘুরে ফিরে দেখবেন, দেওয়ালেরও কান আছে। ঠিক আছে স্যার, আমি তাহলে আসছি। সেট, এই মেয়েটাও না বড্ড বার বেড়েছে। আমার এগেনস্টে থানায় কমপ্লেন করতে গেছে। দাঁড়া, আমি দেখছি। হ্যালো ছোটন, হ্যাঁ স্যার বলেন। আমাদের হসপিটালে হাসি নামে যে মেয়েটা আছে, ওকে তুলতে হবে। কেন? মেয়েটা বড্ড বার বেড়েছে, আমার নামে থানায় কমপ্লেন করতে গেছিল। ওকে স্যার, ওর উপর আমারও একটা পুরনো রাগ আছে, হিসেবটা একসঙ্গে হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে স্যার। হ্যাঁ বল। আপনি আসবেন না কাজটা আমরাই সেরে দেব? আগে তোল তো, তারপরে ডাকবি। ওকে স্যার। ওকে। কি ব্যাপার হাসি, কদিন থেকে তোমার মুড অফ লাগছে? কিছু হয়েছে? না, তেমন কিছু হয়নি। কিছু হলে বলো। কোনো অসুবিধা? না। ছাড়, ছাড় হাসি, হাসি, হাসি।